বিট্টু কোথায় আছু? মন্দির দেখে কি হবে, দেখা যাচ্ছে কিনা কি জানি। বিট্টু বাই বাই, জলদি আয়, প্যাকিং করতে হবে। কত ফুল হয়েছে গাছে। সবাই চলে গেল, আমাকে ছেলেটা প্রজাপতি চলে গেল উড়ে উড়ে, দেখো উড়ছে। এখানটাতে কি সুন্দর বকুল ফুলের গন্ধ, বকুল ফুল পড়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়ন লাইফস্টাইল। দর্শক কেমন আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা আজকে স্নান টান করে বসে আছি, জামা কাপড় প্যাকিং করবো, কেন কি আজকে আমরা চলে যাবো বাড়ি। আমরা এসেছিলাম দুদিনের জন্যই, কিন্তু এসে দেখলাম এত বৃষ্টি, কোথাও ঘুরতে যেতে পারিনি। এখন আমাকে জামা কাপড় সব গোছ করতে হবে। একটা জামা বার করতে গেলে পেটে থেকে সব বেরিয়ে যায়, তোমরা জানোই। এখন আমাদের সবার স্নান হয়ে গিয়েছে আজকে, মানে আমি আমার 2 মেয়ে স্নান করেছি সকাল সকাল। স্নান করে আমি যে বসেছি, দেখো এই যে জামা কাপড় নিয়ে, হ্যাঁ পাট করতে হবে। এই যে স্নান করে গামছাটাও আমি ওদের পেট করে দিয়েছি। আমি এক্ষুনি এই মাত্র স্নান করলাম, করে এই চুলটাকে একটু পাখাতে শুকাচ্ছি। শুকিয়ে নিয়ে, এত গরম, তার জন্য ভাবলাম চুলটাকে শুকিয়ে নিই, তাই বাকি কাজটা করে নেবো। আর মুড়ি আরে খাওয়া হয়ে গেছে। মুড়ি সকালবেলা মা আলু ভাজারে করেছিল, আর কালকে রাত্রে মা পিঠে বানিয়েছিল, সেই পিঠে ছিল, সব খাওয়া হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে আজকে স্নান করেছি। আমার খিদে পাচ্ছিল না বলে আমি বরের পাতেই 2 খামল খেয়ে নিয়েছিলাম, বাকি আর খাইনি। এখন আমি এসব জামা কাপড় গোছ করবো, চলো। আর আমার 2 মেয়ে বেরিয়েছে রেডি হয়ে, হচ্ছে কি যার জন্য কী বলে, একটু বলছে মামা চলো ঘুরে নিয়ে আসো। ওর মামা ওর দিকে দুজনকে বাইকে করে একটু ঘোরাতে নিয়ে গেছে। আর আমার বর গেছে দাঁড়পুরে একটু তার কাজে। আমার বরের কাজ আর শেষ হচ্ছে না, কী কাজে গেছে আমি জানি না, কারোর সঙ্গে দেখা করতে গেছে বলছে। তো চলো আমি এখন প্যাকিংটা করে নিই, করে দেখাচ্ছে। তো এই দেখো বিছনার হালত, আর জানালাটা দেখো একটা খোলা আছে, একটা জানলা খোলা আছে, বাকিগুলো বন্ধ। ঠিক আছে চলো ফ্রেন্ডস, আজকে রোদ বেরিয়েছে বাইরে, কিন্তু জামাগুলো প্যাক করে নিই। চলে এসেছে ঘুরতে গেলো আমার ছোট মেয়ে। কি বলছে বাবু, কোথায় ঘুরতে গেছিলি? বন জঙ্গলে ঘুরিয়ে চলে। বন জঙ্গলে? বনে কি ছিল? বনে কিছু না, বাঁশ বাগান। হ্যাঁ বাগান। তো আমি জামা কাপড় পাট করবো বলে তো দাদুকে পান চাইছিল, পান দিতে গেছিল। পচা জলে চান করতে গেছিল। নেট চলবে না এখন। পচা জলে চান করতে গেছিল। দেখো আমার সব প্যাকিং কমপ্লিট, দেখতে পাচ্ছ প্যাকিং করে নিয়েছি। ব্যাগ কামাতে দেখাচ্ছি, ঠিক আছে। আর এগুলো যে রয়েছিল পরে যাবো বলে রেখেছি বের করে, তারা এক্ষুনি ব্যাগ কামাতে দেখাচ্ছি। প্যাকিং করে ফেলেছি, এগুলো সব আমি মানে আমরা পরবো আজকে, সব সাদা সাদা পরবো। ব্যাস লাইট অফ হয়ে গেলো, মানে লাইট চলে গেল। ঠিক আছে ফ্রেন্ডস। ও দেশের বাড়িতে এরকম হয় প্রবলেম, যাবে আসবে লাইট, ঠিক আছে। দেখো মায়ের আলমারিটা ঢাকা কেন বলতো ফ্রেন্ডস, মাটির বাড়ি তো ধুলো পড়ে, ওই জন্য মা একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, ঠিক আছে। একটা না, চারিদিকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আলমারির একটা কভার কিনলে হয়, কিন্তু মা কাপড় যেহেতু রয়েছে বাড়িতে, তাই কাপড় দিয়ে। ব্যাস দেখো ফ্রেন্ডস, আবার লাইট চলে এসেছে। এই একটা মানে যাই চলে আসে। চলো ফ্রেন্ডস দেখাচ্ছি ব্যাগটা আমাকে। দেখো ফ্রেন্ডস পুরো প্যাকিং করে নিয়েছি। আর এখানে সব সারা জিনিস টিনিস রয়েছে কিছু। আর এই চিরুনিটা আনাটা মায়ের, যখন আবার রেডি হবো লাগবে বলে রেখে দিয়েছি। আর এখানে পুরো গোছ করে নিয়েছি। এখানে এটা আমার মেয়ের বেলটা। আর এই যে সব দেখতে পাচ্ছ জামাগুলো বের করে রেখেছিলাম পরবো। গরমেতে সাদা জামা পরলে নাকি গরম কম লাগে। সবাই আজকে একটু সাদা সাদা পরার চেষ্টা করছে। এটা লেগিংসটা পিঙ্ক কালারের, সবার জন্য সাদা সাদা বের করেছি। এগুলো সব পরে যাবো, এর উপরটাতে এখন রেখে দিলাম। বাকি আমার প্যাকিং কমপ্লিট। এবার চলো একটা জিনিস বাকি আছে, আমি দেখাচ্ছি। আলমারিটা খুলি। হ্যাঁ যা বিটু দিদাকে যে আজকে কাঠি কথা, যে কাঠি মা দিয়ে দিয়েছে আমাকে। মায়ের আলমারিটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, গোদরেজ কোম্পানি। এটা আলাদা সিস্টেমের তালা, ঢাকা থাকে। এই যে ফ্রেন্ডস এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা এটা আমি নিয়ে যাব। এটা আমারই শাড়ি ছিল, আমি একজনকে আনতে দিয়েছিলাম, মায়াপুর থেকে নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম সাদা নিয়ে আসতে, কিন্তু এটা সাদা নয়, ঘিয়া কালারের, ঠিক আছে। একবার পরেছি ফ্রেন্ডস, এই শাড়িটা আমি একবার পরেছি, আর পরিনি। কিন্তু এটা আমার একটা দরকার আছে ভিডিওর জন্য, আমি শাড়িটা নিয়ে যাব। আমার কাছে আছে বাড়িতে একটা, সেটা না অনেক ভারী, আর থেকেও বেশি কাজ আছে বেশি, ওই জন্য এই লাল পাড় শাড়িটা নিয়ে যাব। এই জন্য এই লাল পাড় শাড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে ফ্রেন্ডস। মা পরে পুজো দিতে যায় মন্দিরে, ঠিক আছে। আমি একবার পরেছি অঞ্জলি দিবার সময়, বাকি আর পরি নাই শাড়িটা, এটা আমি পরবো। দেখো আমি
সব তো প্যাকিং করেছিলাম, বসে যাবে। দেখো এখানে একটা লেহেঙ্গা বের করেছি, দেখো এটা আমার লেহেঙ্গা, আমি একটা ভিডিওতে দেখাচ্ছিলাম, ঠিক আছে। এটা আমার অনেক শখের জিনিস, যেটা বলেছিলাম আগের ভিডিওতেও। এটা আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে এর পরবর্তীতে দেখতে পাবে, দেখে নিও। এটা একবারে গোছ করে রেখে দিচ্ছি, ওই জন্য আমাকে আমার মেয়ে লিপস্টিকটা লাগিয়েছে, মানে ম্যাচিং করানোর জন্য, ঠিক আছে। চলো, আমার ভাই আজকে ডাব পাচ্ছে, ওটা দেখাবো। এই লেহেঙ্গাটা এখন গোছ করে রেখে দিই। চল লেহেঙ্গাটা পাততে রাখতে হবে। লেহেঙ্গাটা আমি প্রচুরই ঘেমে যাচ্ছি ফ্রেন্ডস, এতটা পরিমাণে গরম কি বলবো, প্রচুরই পারছে ফ্রেন্ডস। আগেরবারে পায়ে পায়ে আমার মামা নালে ছেড়ে দে, কি বলো? এটা এখন অনেক বড় আছে, তাকে পাশে নিতে হবে না। কাঁদিটাই পুরো করা হয়ে যাবে নাকি? কাঁদিটা একসঙ্গে করে গেলে ফেটে যাবে, যা ফেটে গেছে কোথা। যেখানে আমার মামার ডাব পাল্লো ঠিক করে দেখাতে পারিনি, কেন কি আর বলবো। এই যে দেখো ডাবগুলো কত সুন্দর, চলো এটা নিয়ে যাই। দেখো এই যে আমার বোন যাচ্ছে নারকেল আনতে, উপর থেকে নিচের থেকে উপরে দেখবে তো সব ছোট লাগবে। দেখো ডাব, দেখো ফ্রেন্ডস ডাব কত সুন্দর এই দুটো নারকেল, এই আর দুটো বাকি ডাব ডাবগুলো নিয়ে আয়। এখনো তো নারকেল আছে। দুটো তো নারকেল, ডাব, হ্যাঁ তুল। ফ্রেন্ডস দেখো একটা গাছে ডাব, এগুলো ফটো তুলি। গাছেরই ডাব হয়, কিন্তু মায়ের হ্যাঁ গাছের ডাব মানে আমাদের মানে দিদার গাছের ডাব। হ্যাঁ, জামাটি ওটা আস্তে আস্তে দাঁড়া, গ্লাসে জামবাটি দানো ফেলে তারপরে গাছে করে মারবি খাবি। জামবাটিটা আস্তে করে না। ওইয়া ও দাঁড়াও ভাই, চচি খেলে বলছে, মুখ ডুবিয়ে খাবে। ওরে খাচ্ছে তো গ্লাসে গড়িয়ে খেলে আলাদা। না এই আমাকে দাও। যারা মুখ ডুবি খেতে পারে বলে নাকি ডাবের জল মুখ ডুবিয়ে খাওয়া ভালো, যে কষ্ট লাগে মুখে বলে। ওই জামু দিয়েই খেতে হয়। কি হবে, এত বড় বড় জায়গায় এসছো ভাই, খাবে দেখো। আমি খাবো। হ্যাঁ ও পেরেছে, ওরে কাট, কেটে খা। হ্যাঁ তুই আগে খা, আমি খাবো নিলে, তোরা কাট খা। ও আগে কোথায় বিলি এটা? না, আমাকে দাও। আমি কি বলছি, এ উত্তম মেলে একটা কেটে দিবি, তোরা একটা খাবি নাকি? দেখো ও চচি পুরো খেলবে। দুটো তোরা নিজে যাবি ঘরকে। উত্তম এ এত ভারী ভারী বইবে কে? এই সব ডাবকে কে বইবে? তোমার জামাই যদি বলে বইতে পারবো তাহলে বইবে, আমি বইতে পারবো না। আমি তো বই না, তোমার জামাই বয়। একটা কাটবো এখন, আবার একটা বহু জল আছে এখনো। ডাব কাটছি। জল ছিল? তোর মা ডাবের দোকান লাগিয়েছে, যে যে খাবে পয়সা নিয়ে 100 টাকা করে। 100 টাকা কেন, 10 টাকা করে লাও। 10 টাকা করে ডাব পাওয়া যায় বাজারে? লিয়াই দেখি 10 টাকা ডাব বলছে, 10 টাকা করে লাও। 100 টাকা করে ডাব কে খাবে? না, 100 টাকা করে যে ডাব খাবে। না, এ বাবা, তোমরা ডাবের জল খাও, আমি ডাবের ভিতরটা খাবো। দে দে দে, সস সস সস। হ্যাঁ, আমি এবার জল খাবো। না, ডাব এবার আমি জল নরম খাবো। আছে এখন, বুঝলি ভাই? হ্যাঁ, জল আছে। এবার আমি জলটা খাবো। হ্যাঁ, সরবরাহ দেখা না? কি জানি কাটবো করে। ভিতরে নিয়ে আয়, নিয়ে আয়। খেতে দেখে দিবি। আমাদের ছোট বলছে, বলে 10 টাকা করে ডাব পাবে। না না, কজন ছিল? 4 জন 5 জন ছিল। একটা করে ডাব খেয়েছে, কত সত্যি দেখি কতটা? ধরবে নি আর মা আমি মুখ ডুবো। পারবি না, এটা কাটা হয়নি ভালো আমি করে। খেয়ে নিবো। একটা ডাবের জল এক জল দেখাবে না। বাপরে, এক মগ, হাফ মগ হয়েছে। এই ভিতরটা কাটা। কাটবো করে। ডাব ওটা আমি কেটে খাবো। জল বাঁচারা বাদ দিয়ে পথ বুঝতে পারছো? সেটা নিলে নিতে হবে। ছাগনি নেই তো এখানে, এটাকে ফেলে দেবো, আর ছাড়তে হবে না। ওই পথ কেটে তবে ডাব কাটে। মানে একটা ডাবে দাঁড়াও না, খেতে নেই, দিদা, কিন্তু দুজন খাওয়া যাবে। বাবা বলো, তুই খাবি কবে? খাবো ধরো। বন্ধ করি মা। তোমরা সব ডাবের জল দাদা একটা স্কুপ তুলবো, দেখি ওটা। খাও। নাই দেখ, নাই থাকুক, একটা স্কুপ তো আমি তো খাই। নাই দেখি। বাবা আরো একটু ভালো। একটু দেখ, এখন আছে। এলো ফ্রেন্ডস, বাবাকে 1 গ্লাস দিয়েছি। আবার দেখো, একটা ডাবের জল, ঠিক আছে? এই 1 গ্লাস এখনো রয়েছে। 3 গ্লাস না, এটা হাফ হবে। বাবু খাবি? আমাকে দাও। ডাব ভাগ করে খাবে? দিচ্ছি দাঁড়া। ভাই আবার একটা ডাব কাটছি। দুটো কাটছিস কাজ দুদিকেই, তোমার আবার মাথা। তোকে একটা কেন দিয়ে দে। খাও না, আমি একটা ফটো তুলবো। দাও। কি মিষ্টি মা বাবা জলটা, ডাবের জলটা মিষ্টি না? ও আমাকে দাও নাকি? দাঁড়া, আরে আছে আরো, বললাম তো। দেখলি আবার ভর্তি গেল। মানে একটা ডাবের জল এটা খেতে পারবে না। জলটা যতটা মিষ্টি, এই যে অল্প পড়েছে এই শ্বাস, এই যে এটা খেতে বেশি ভালো লাগে। মালাই এগুলো মিষ্টি। আমাকে দেখাও। দুজনে মা মেয়ে মিলে দেখো খাচ্ছে, দেখো মালাই। আর ওদিকে একজন পরিশ্রম করে নারকেলগুলো কাটছে। হ্যাঁ, ও কেন নাই? দেখি মা নারকেলগুলো দেখি কত বড় একবার। ওর মধ্যে কি গাছ হয়েছে নাকি বলো তো? না,
তাহলে এগুলো কি? হ্যাঁ গাছ হয়েছে। এগুলো কি? তো এটা ঘোষলাটা কত সুন্দর দেখতে পাচ্ছ, ভালো করে ফাটিয়ে হবে, এটা ঘোষলা হবে। নারকেলটা একটু কত বড়, তালের মতো। আমি আর একটু খাবো আর না। আর নাই মালাই কোন দেখ, দেখি কুড়ে কুড়ে কতটা বেড়ে মায়ের রান্না হয়ে গেছে ওইদিকে করতে করতে, মনেই নেই দেখা না। উনানে দেখা এখনো আগুন, এই আগুনে সব পোড়া করে খেলে ভালো লাগে। তারপরে মা ডিম ভাজা করেছে, দেখো কত কাটে রে এখন ডিম ভাজাটা, আমি দেখে দিচ্ছি খালি। মা এটা কি গো? চিচিঙ্গা, চিচিঙ্গা পোস্ত। চিচিঙ্গা পোস্ত তোমার জামাই পছন্দ, তাকে ভালো লাগে, দেখে তোমার হচ্ছে খুব ভালো হয়েছে চিচিঙ্গা পোস্ত। চিচিঙ্গা পোস্ত, কাঁঠাল হিঁচড়, মায়েদের গাছের কাঁঠাল হিঁচড়। আমি সব দেখাতে পারলাম না, মায়ের রান্নাটা প্যাকিং করছিলাম বলে। আরে কাঁঠাল হিঁচড়ের দম, ঝোল করেনি, ঠিক আছে ফ্রেন্ডস। আর এখানে রয়েছে আমের ডাল, না মা? আম ডাল। টক ডাল করলে না নিচে ডালটা বসে যায়, এই যে দেখো ফ্রেন্ডস ডালটা পুরো বসে গেছে, উপরে জলটা ভেসে গেছে, ঠিক আছে। কিন্তু মায়েদের না প্রচুর গাঢ় ডাল করে, ঠিক আছে। এই যে জলটা দেখো অল্প, যা জলটা পড়ে গেল ফ্রেন্ডস, আমি এরকম ঝুঁকাচ্ছি, পড়ে গেল জলটা একটু। যাই হোক, এটা ডাল, জানি কি ডালটা অনেক মায়েদের গাঢ় হয়, টক ডাল তো উপরে খালি জলটা ভেসে গেছে, নিচে পুরো ডাল ডাল। আমার বাবা না পাতলা ডাল পছন্দ করে না। যাই হোক, আজকে এইটাই মেনু। চিচিঙ্গা পোস্তটা দেখে কিন্তু আমার খেতে মন যাচ্ছে। বাবা ছোটো জামাই যাই তো, তারপরে সেদিকে বউ নারকেল খাচ্ছিল। আগে মা যখনই রান্না করতো না, এলে গরম গরম রান্না খেয়ে নিতাম, এবারেও হয়নি। এবার ওই যে না ডাব বাড়তে চলে গেলো, ফোনে চলে গেলো, প্যাকিং করছিলাম। আর আমাদের একজনকে দেখো কী করছে, মা এক্ষুনি সামারসেল চালাবে, জল ভরবে। হ্যাঁ, ওটা কী ডান্স দেখ, একটু আমি খাবো, ধুয়ে ধুয়ে দিছু। এবার দেখি, আগে আমার মা যখনই রান্না করতো না এরকম খেতাম বাটে করে, এখন আমরা একটু চামচে করে চলে। চিচিঙ্গা দেখে অনেক সুন্দর লাগছে, এই জন্য আমার লোক যাচ্ছে। আমার চিচিঙ্গার পোস্ত ভালো লাগে খেতে। আমাকে দেখাও। কেমন? বন্ধ কর দি। বন্ধ করছি আবার। না ভালো লাগছে, করিনি, চালু দুটোতে হাত ধুই। চামচটা আবার ধুয়ে নিচ্ছি, আমি একটু আমাকে চাইছিল দিইনি, খেয়ে নিচ্ছি। এক্ষুনি বলে স্বার্থপর মা খেয়ে নিচ্ছে, এক চামচ তুলেছি, ওর থেকে কী দিতাম তোকে, তাই আমি খেয়ে নিয়েছি। এটা মাটি, এটা বলছি চামচটা তো চলে গেছে। মা মাটির হাঁড়িতে এখনো ভাত রান্না করে, ঠিক আছে। ওই দেখো মাটির হাঁড়িটা পুরো, ওই যে মাটি। আমি রান্না করতে বলছিল, আমি মনে রান্না করতে পারি না, রান্না করি, আমি মনে রান্না করতে পারি না। মুখটা কিরকম লাগছে, এত ঘেমে গেছি ফ্রেন্ডস, কি বলবো আর। উফ বাবা, ভালো লাগছে চিচিঙ্গা বস্তুটা মা। আমি খাতাম নি, যা পালা বেড়া এখান দিকে। এই ধর ধর হিঁচড়টা দেবো, দে দিদা বলছে হিঁচড়টা খেয়ে দেবো, দাঁড়াও আবার চামচ ট্রেন হিঁচড়টা মা বলছে খেয়ে দেখ। কেন কি হিঁচড়টা না মানে পাড়ার টাইম হয়ে গেছে, একটু পাকলও হয়ে গেছে, মানে বিচে হয়ে গেছে বলছে মা, খেয়ে দেখতে বলছে কেমন। আমি তো এটা নিয়ে বসে যাবো, বাটি নিয়ে সবাই এক্ষুনি এরকম। আমি ডাল দেখাতে যে ডাল পড়ে যাচ্ছিল, ডালের জল পড়ে গেছিলো। তুই খাবি নাকি? না, খাবি না? এটা কি কাকে কি দেখাচ্ছিস? বিড়াল কি করে দেখাবি? কেমন মায়ের রাতে মায়ের হাতে রান্না ভালোই লাগে। আমি ওটাই বলছি। ওই যে আমার মায়ের হাতে রান্না ভালো লাগে, আমাকে তো মায়ের ভালো লাগে নাকি? ছোটোর থেকে খেয়ে মানুষ, মায়ের হাতে রান্না ভালো লাগবে না? আমাকে কিন্তু হিঁচড়ে বীজ সারটা খেতে ভালো লাগে, হিঁচড়ে একটু পাতলা হয়েছে, ভালো লাগছে দেখো। আবার মা জল করছে ওই যে। কেমন লাগছে? गर्मी लग रहा है, बहुत गर्मी लग रहा है, बहुत गर्मी लग रहा है, बहुत गर्मी लग रहा है। ওই জন্য আমার শুকনা শুকনা করেছে হিঁচড়ে টাকাটা। उफ बाबरे, বন্ধ করছো? বন্ধ করিনি, এই দিয়েছি আমি জল ভরবো। দেখো ফ্রেন্ডস আমার দিদা জল হচ্ছে না। মাছ ধরছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও দিদা তোমার কন্যাশ্রী কি করছে দেখো, তোমার কন্যাশ্রী কি করছে দেখো। জল ভরে তোমাদের পাখি বসে ধোয়া যায়, বোতলে কেন ভরবো, গামলাতে ভরবো। এটা নিচের দিকে গামছা উঠছে, নিচের দিকে জলের সিঁড়ি দেখতে পাচ্ছ? আর এই সব ট্যাঙ্কিটা করতে পারে, আমি এগুলো বয়ে বলি, তারপরে মামা উপরে তুলে দাও পাইপটা, আবার সামনে গেছে। উপরে তুলো। আরে না ওরকম না, চিপে তুলো উপরে। হ্যাঁ আমি সামনে দিকে যাবো। হ্যাঁ কত করে বেশি করে নাহলে সাপ। এই মা দেখো
সাম্বারসালে সাপ ঢুকে দিচ্ছে। নিচের থেকে জলটা উঠছে তো পাতার দিকে, ওই জন্য জলের স্পিড দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এটা মোটরের জল, মানে সাম্বারসাল যেটাকে বলছে। এটা ভালো জল। এটা পুরো ফ্রেশ জল, নিচের থেকে উঠছে মাটির থেকে। ও দেখ সাম্বারসাল। তাহলে এটা খাওয়া কেন যায় না? এটা খাওয়ার জলই তো। হ্যাঁ তাহলে দিদা এটাও কেন খাওয়ার জল না বলে? এইটা খায় না, ট্যাঙ্কি থেকে জলটা খায় না, ট্যাঙ্কি থেকে বাসন ধরে স্নান করে, ঠিক আছে? এই জলটা যখন বোতলে বালতিতে ভরে খায়। এই ট্যাঙ্কিটা তো অনেকদিন করে সাফ করা হয়নি না, ট্যাঙ্কি জল খায় কেউ? তো ওটাই তো বলছি আমি তখন দিয়ে। তুমি খায় না, এই জলটা তো খাওয়া যায়, পাইপে যেটা এসছে। পাইপে তো ওই মোটর থেকে এসছে, দেখা ওই মোটর চলছে, জল উঠছে, দেখা চলে। ওটা মাটির নিচে থেকে জলটা উঠছে, মাটির নিচেতে জল উঠছে, দেখছো একদম ফ্রেশ জল। দেখো ওখান থেকে জলটা উঠছে। ফ্রেন্ডস দেখো আমার বাবা এসেছে। কি আনছো বাবা? ও, আমি জানি কি এটা, সেই রে চাও চাও, বের কর আমাকে দে মুইটা বাবু খেয়েছি, তুই মুইটা আটুনি ভালো করে। কালকে গাড়ি বন্ধ, হ্যাঁ আরে বন্ধ। কালকে ভোর বেলা যাবে। তোমাকে আমি আগে থেকে বললাম, just করে ট্রেন বন্ধ করে দিতে পারছি। আর চুপ কর না। দিদা তোমার বর বলছে ট্রেন বন্ধ, কালকে ট্রেন বন্ধ ছিল ঝড় বৃষ্টির জন্য। তো আমার থেকে বোনের বর ফোন করে বলেছিল আজকেও বন্ধ। আমার বরকে সকাল থেকে বলছি যে জিজ্ঞাসা করো, এখন কে বললো? খোঁজ নিয়ে এলে তো, যখন আগেই বলছিলাম তা তোমাকে এত কিছু করতে হতো না। কি গো প্যাকিং ফ্যাকিং করলাম, ডাব পারলাম, ডাব তোমার জন্য ডাব পেয়ে রেখেছি। একটু রেস্ট নাও, দিচ্ছি কাটি। ফ্রেন্ডস আজকে যা হবে নি। কোথায় নিয়ে যাবে আজকে? আপনার কি পার্ক আছে? ফ্রেন্ডস আমরা আগের বারও এসেছিলাম, কোথাও আমার বার ঘুরতে নিয়ে যায়নি, এইবারও কোথাও এখনো নিয়ে যায়নি। বৃষ্টি হয়েছিল, আজকের জন্য বলছে নিয়ে যায় পার্ক। কি না ডাবের কেউ কোনোদিন আগে জল খেতে পারে? কি জানি খেতে পারে কিনা। আমি একদম অল্প করে কাটতে গেলাম, কিন্তু জল পড়েই গেল, দেখলে? বড় গামলা কাটতে হবে, সেই গামলা রেখে কাটতে হবে, যেমন জল তোর বাবা রোদ দিকে এসছে, এই জন্য ডাব দিচ্ছি, গাছের ডাব দিচ্ছি। শালা পেরেছে, তার বউ কেটে দিচ্ছে। বাবাটা একবারে খেতে পারবে তুমি? হ্যাঁ চলো দেখি। আমি তো খেতেই পারিনি, কেন বলো তো? এতখানি জল লাও। পড়ছে আমার তো আর হাতে নয়, পড়ে যাচ্ছে গো জল। এই দেখো বাবা খাচ্ছে, আমি হাত থেকে রাখছি। চান জল খেয়ে দিই, মিষ্টি না জলটা? দাও একটু খাবে মালাইটা, অল্প আছে বেশি। বাবা পুরো একবারে খেয়ে নিল। এইসব কি করবি? দেখাচ্ছি। তোকে আমি ফেলতে বলে তুই ফেলতে পারবো না, খাই তো কুড়ি হাত করি, সেদিকে রাখবো, সেদিকে ডাব তোলা আছে, ডাব কাজের নামে নিয়ে কাজ বললে কাজ করবে না, ঘরেও হাওয়া লাগাবে, এখানেও হাওয়া লাগাবে। হাওয়া চলছে কথা। কালকে যে এত হাওয়াটা খেলি। বাবা খেতে বসে গেছে। কি কি মেনুতে আছে বাবা বলো তো? টক ডাল, কাঁঠালের তরকারি, তরকারি, ডিম ভাজা, চিচিঙ্গা আলু তরকারি, ভাত, ডাল আর এঁচড়ের তরকারি। কি আছে তোমার এটা? স্নান করে কি মানে ওরকম মুখ করা আছে? হ্যাঁ পরে এই মুখ ছাড়িয়েছি আমি। দেখো ফ্রেন্ড, খাওয়ার পরে আমার মা এখানে বাসনটা ধুচ্ছে, আবার স্নান করতে হবে মনে এখন হচ্ছে। আমার মা বাবা খাচ্ছে, এই যে আমরা খেয়েছিলাম, আমি ধুয়ে দিই, আমি ধুইনি। আমি সত্যি মায়ের ধরে কিছু কাজ করি না, সত্যি কথা, ঘুরতে এসে কাজ করি না, মাই করে। এখন আমি করে দিলাম এটা। চলো এটা রেখে দিই। হাই 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 হাই, এটা কি হচ্ছে? মার খাবে বলে দিল। এগুলো কিছু ঠিক নয়। এই মুখটা উঠছে তো দিচ্ছে। আমি স্নান করবো কিন্তু একটু পরে, মানে গা ধুবো। আমার স্নান হয়ে গেছে সকালবেলা একবার, ফ্রেন্ডস আর একবার করবো। দেখি মায়ের মুখটা এবার দেখি। পরে একটু পরে গা আমি একটু পরে গা ধুবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, সে দেখো আমরা রেডি হয়ে মানে বেরিয়ে যাচ্ছি ঘুরতে। বলছিলাম না একটু ঘুরতে যাবো, কোথায় আছে জানি না, বেরিয়ে পড়েছি। ওমনি একটু ঘুরতে যাচ্ছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ছোটো ছোটো করছি, একটু চেষ্টা করছি ছোটো করার। তো তোমরা যদি জানতে চাও কোথায় যাচ্ছি না যাচ্ছি, পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আজকে ভিডিওটা এখানেই, দেখা আছে নেক্সট ব্লগে। বাই বাই। লাভ ইউ অল, ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। বাই বাই। দেখো আমার বর পেছন দিকে রয়েছে, যে ফোন দেখতে দেখতে এসছে। আমার বর আজকে খালি দেখো মেরুন কালারটা পরে এসছে, আমি পিঙ্ক, আমার মেয়ে ব্ল্যাক, সেই আগেরটাই পরে এসছে। যাই হোক চলো ফ্রেন্ডস, ব্ল্যাক। বাই বাই। বাই ফ্রেন্ডস, লাভ ইউ অল।